৮ পদের ভর্তা সব আজকে আমি আমার নিজের হাতে করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে ৮ পদের ভর্তা করব। অবশ্য কথা ছিল আমি ১০ পদের ভর্তা করব, বাট আমার আর করার মতো শক্তি ছিল না। তো এখানে পেঁয়াজ ভর্তাটা আমি একটু আগে থেকে করে নিয়েছি। পাটায় আমি শুকনা মরিচ টেলে তারপরে ভালো করে বেটে আমি এখন পেঁয়াজ ভর্তাটা জাস্ট একদম সব করে নিচ্ছি, কারণ আলু ভর্তা, ডাল ভর্তা, মানে যত বেগুন ভর্তা আছে সব যাতে তাড়াতাড়ি মাখিয়ে ফেলতে পারি। সো আলু সেদ্ধ করে আমি আলু ভর্তাটাই ফার্স্টে করে নিয়েছি। তারপর পাটায় মরিচ বাটাই ছিল, সো ওইটাতে আমি টমেটো ভালো করে পুড়ে তারপর শুকনা মরিচ, রসুন সব ভালো করে ভেজে এখন টমেটো ভর্তাটা শেষ করে নিয়েছি। তারপর বেগুন ভর্তা আমি সেম ভেজে নিয়েছি, লবণ, মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পুরা করে ভেজে তারপর এটা আমি বেটে তারপর ভর্তা করব। জাস্ট আমি সব কিছু আগে বেটে নিচ্ছি, তারপর পেঁয়াজ মরিচটা মানে যে পেঁয়াজ ভর্তাটা আছে সেটা সব কিছুর সাথে আমি মিক্সড করে নেব। তো আমার এখানে সিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু তেলে হালকা ভেজে নিয়েছিলাম। তো ওগুলো আমার সব বাটাবাটি করার পর আমি পেঁয়াজ মরিচ এক্সট্রা করে যে এখন সবগুলোতে দিয়ে নিচ্ছি। এটা বেগুন বাটা ছিল, বেগুনে এখন আমি ভালো করে মিক্সড করে তারপর আমি আরেকটু উপর থেকে সরিষার তেল দিই, কারণ মনে হচ্ছিল যে একটু সরিষার তেলটা কম হবে। তো এই তো এখানে আবার আমি সিমটাও মেখে নেব। পেঁয়াজ আর মরিচটা আগের থেকে মানে মিক্সড করে বা মেখে রাখলে হয় কি সব ভর্তাতে দ্রুত হয়ে যায়। ভর্তা খেতে যতটা মজা লাগে কিন্তু ভর্তার আইটেম করতে কিন্তু অনেক কষ্টের। তো আমি মুরগির মাংসের ভর্তাও করি। মুরগির মাংসগুলো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি, তারপর ভেজে মানে আদা রসুন বাটা দিয়ে শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে অনেকক্ষণ মানে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ভালো করে পাটায় অনেকবার বেটে নিই, ২-৩ বার বেটে নিই। অবশ্য সবগুলো একসাথে আমার পাটায় বাটতে ৭-৮ আইটেমের ভর্তা আমার কাছে অনেক কষ্ট লেগে গেছে। অবশ্য আমার ১০টা আইটেমের ভর্তা করার কথা ছিল, পরে লাস্ট পর্যায়ে গিয়ে আমি ৮টা ওখানেই করে স্টপ দিছি। আমার আর ভর্তা করতে ইচ্ছা করেনি। আমি তো বসে বসে শুধু বাটায় বাটতেছিলাম, কারণ আমি আমার বাটা মানে আমার হাতে বাটা ছাড়া আমি খাই না ভর্তা। আর নুপুরের দিক থেকে সব কিছু একদম রেডি করে কমপ্লিট করে দিচ্ছিল, সব কিছু ওই করছে। তারপরে এখানে আমি পটল ভর্তা করি। পটল ভর্তাটা আমি চ্যাপা শুটকি দিয়ে কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে সরিষার তেল দেওয়া, সব কিছু আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আর আমি কখনো না পটল দিয়ে শুটকি ভর্তা খাইনি, এই ফার্স্ট আমি করলাম। মানে আমার নিজের থেকে এটা আমি দেখি নাই, বাট আমি নিজের থেকে আসলে চিংড়ি মাছ ছিল না আমার, ছোট ছোট গুঁড়া চিংড়ি বা চিংড়ি শুটকি কিছুই ছিল না। পটল দিয়ে আমি চিংড়ি মাছ ওটা ভর্তা খেয়েছি, কিন্তু এবার আমি শুটকি দিয়ে মানে চ্যাপা শুটকি দিয়ে ভর্তা করলাম। কিন্তু এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কাঁচামরিচ সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করছি, কারণ এটাতে আমি শুকনা মরিচ অ্যাড করিনি। তারপর লাস্টে এইখানেই আমি স্টপ হয়ে যাই, আর ভর্তা করতে পারি না। তো শুটকি আর শুকনা মরিচ, রসুন সব কিছু ভালো করে টেলে এখানে আমি বেটে নিয়েছি। আর রসুনের পরিমাণটা এই শুটকি ভর্তা মানে লাল মরিচের ভর্তাটাতে বেশি মজার হয়। আর আমি এই পেঁয়াজটা আমি একটু আস্তে আস্তে রাখি যাতে এটা পুরোটা মিশে না যায়। আর লাল মরিচের ভর্তা কিন্তু পেঁয়াজটা আধা বাটা হলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি নুপুরে বলছিলাম একটু আস্তে আস্তে করে মানে চারটা মানে একটু কিউব করে পেঁয়াজটা কাটতে। সো একদম কুচি কুচি করে ফেলছে। ওরে কোনো কিছু দিলে এত কুচি কুচি করে ও যাক, এটা আবার ও খুব ভালো পারে। তো এই তো আমার কমপ্লিট করার পর পাটায় আমি একটু খিচুড়ি খেয়ে নিই। আমি অফ ক্যামেরায় যেহেতু খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি দিয়ে সব ভর্তার আইটেম খাবো। আর এটা যেহেতু গতকাল করেছিলাম আজকে আপলোড দিব। এই ভর্তাগুলো করা শেষ মানে সন্ধ্যা টাইমে কিছু ভর্তা ছিল। একটা ভাবি বাসায় আসে, ওনারা একটু দূরে থাকে। আমি বলছি ভাবি কাছে থাকলে দিতে পারতাম, তো ওনারে দিয়ে দিই। উনি বাসায় গিয়ে ভর্তা খেয়ে আবার সাথে সাথে স্ট্যাটাস দেয়, ভাবি কি ভর্তা খাওয়াইলো যে একদম নাকে মুখে পানি চলে আসছে, এত ঝাল, খুব সুন্দর হয়েছে ভাবিজি। ওনার স্ট্যাটাসটা দেখে আমার কাছে অনেক মানে হাসি পাইছে, আবার লজ্জাও পাইছি। আমি বলতেছি যে কমেন্টে গিয়েও আমি লিখে আসছি যে ভাবি এইভাবে পচাইলেন আপনি আমাকে। আর এত কষ্ট করে এতগুলো ভর্তা করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খাইতে চাইছে এই কারণে। আর আমি তো ঝাল করে ভর্তা অবশ্যই করে, ও বলতেছে যে একটু অনেক ঝাল ঝাল করে ভর্তা করো। আর আমি কি কম ঝাল দিব, আমি তো প্রচুর ঝাল দিব। আর আমরা কিন্তু মেয়েরা একটু বেশি ভর্তা লাভার হই, অনেক ঝাল ঝাল না হলে তো আর ভালো লাগে না। যাই হোক, অনেক আপুরা আছে যারা অনেক ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন, তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।